নমস্কার বন্ধুরা। আজকের যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে কি এসআইয়ের ফর্ম ফিল আপ সম্পর্কে। তো আপনাদের অনেক রকম জিজ্ঞাসা থাকছে, অনেক রকম প্রশ্ন থাকছে, অনেক রকম ভয়ভীতি আপনাদের মনে কাজ করছে যে যাদের 2002 ভোটার লিস্টে নাম নেই তাদের কি হবে, যাদের নাম আছে কীভাবে ফিল আপ করবে। তো আজকে সবটাই ক্লিয়ার করার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে এটা আমার ফর্ম দেখাচ্ছি আপনাকে। দুটো ফর্ম বিএলআর যেটা দিয়ে গেছিলেন, দুটো ফর্মে এখানে সেম রঙিন সাইজের পাসপোর্ট ছবি, পরিষ্কার পরিচ্ছন্নভাবে বেশ নর্মাল সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে দিয়ে। তো সেই ছবি আপনাদেরকে দুটো ফর্মেই লাগাতে হবে। এবং এই যে পার্টটা আছে, প্রথমে জন্ম তারিখ, আপনার যে জন্ম তারিখ আধার কার্ডে দেওয়া আছে বা আপনার যে সমস্ত সার্টিফিকেটগুলো রয়েছে সেই সার্টিফিকেট যে জন্ম তারিখ, প্রপার জন্ম তারিখটা আপনারা এখানে দেবেন। এখানে হচ্ছে গিয়ে আধার কার্ডের নাম্বার, তারপরে আপনার মোবাইল নাম্বার। এখানে অনেকটাই দেবেন অপশনাল আছে, যেগুলো ঐচ্ছিক আছে, কিন্তু যেগুলো আপনাদের কাছে ডকুমেন্টস থাকবে আমার মনে হয় সেইগুলো সাবমিট করে দেওয়াই ভালো। তো সেক্ষেত্রে আর কোনো রকম কোনো সমস্যা হবে না। এখানে মোবাইল নাম্বার, তারপর বাবার নাম, বাবার বর্তমান যে ভোটার কার্ড সেই ভোটার কার্ডের নাম্বার, এখানে মায়ের নাম, মায়ের বর্তমান ভোটার কার্ডের নাম্বার। তারপর দেখুন এখানে হচ্ছে স্বামী স্ত্রীর নাম, আমার যেহেতু ওয়াইফ রয়েছে তাই ওয়াইফের নাম এবং ওয়াইফের বর্তমান ভোটার কার্ডে আমার নাম্বারটা দেওয়া আছে। এবার আমার 2002-এ যেহেতু লিস্টে নাম ছিল তাই জন্য আমার সেই 2002-এর লিস্ট, এই যে লিস্ট, সেই 2002-এর লিস্টের অনুযায়ী আমার প্রথমে আমার নিজের নাম দেওয়া আছে, তারপর আমার ভোটার কার্ড সেই সময়কে যে ভোটার কার্ডের এখানে যে নাম্বারটা আমার রয়েছে এই নাম্বারটাই আমার এখানে সাবমিট করতে হয়েছে। তারপর হচ্ছে গিয়ে আত্মীয়ের নাম দেখুন এখানে আমার নামের পাশে আত্মীয়ের নাম, এখানে আমার নাম রয়েছে। কারণ আমার নামের পাশে আত্মীয়ের নাম হচ্ছে কি রমেশ দেবনাথ, মানে আমার পিতা। এখানে নাম দেওয়া হলো আত্মীয়ের নাম রমেশ দেবনাথ, এখানে পিতা দেওয়া হলো সম্পর্কে জেলা হুগলি পশ্চিমবঙ্গ এবং আমার বিধানসভা কেন্দ্রের নাম। সেই বিধানসভা কেন্দ্রের নাম্বারটা আমি এখান থেকে পেয়ে যাবো। বিধানসভা কেন্দ্রের নাম এটা, নাম্বার এটা, অংশ নাম্বার এটা, আর হচ্ছে কি ক্রমিক নাম্বার এটা। এখান থেকে যে আমার যে নামটা এখানে রয়েছে সেই নামের হচ্ছে ক্রমিক নাম্বার, সেই ক্রমিক নাম্বারটা এখানে পরপর আমরা সেইভাবেই আমার প্রথমে বিধানসভা কেন্দ্রের নাম এখানে রয়েছে, এখানে নাম্বার, এখানে ক্রমিক নাম্বার দিয়ে আমি আমার এই ফর্মটা নর্মালি ফিল আপ করলাম। আমার যেহেতু 2002-এর নাম ছিল। এবার হচ্ছে গিয়ে এই একটা ফর্ম দেখুন আমার ভাইয়ের ফর্ম। আমার খুড়তুতো ভাই, কাকা বর্তমানে নেই, তিনি মারা গেছেন। তো তার যে ফর্মটা আছে তার তো 2002-এর নাম ছিল না। এই যে পার্টটা আছে এই পার্টটা প্রথমে তার জন্ম তারিখ, তার আধার কার্ডের নাম্বার, তার মোবাইল নাম্বার দেওয়া হলো। কাকা যেহেতু বর্তমানে নেই, স্বর্গীয় হয়েছেন, তাই তার নামটাকে স্বর্গীয় ধীরেন দেবনাথ করা হলো। যেহেতু তার কাকা নেই বর্তমানে তাই তার ভোটার কার্ডের নাম্বারটা আমার প্রয়োজন হয়নি দেওয়ার। কাকিমা রয়েছেন, কাকিমার নাম এবং কাকিমার বর্তমান ভোটার কার্ডের নাম্বার এটা দেওয়া হলো। এবার যেহেতু 2002-এর ভাইয়ের নাম ছিল না তো তাই বর্তমানে কাকুও নেই, তো কাকিমার নাম ধরেই এটাকে আমার ফিল আপ করা হয়েছে। তো এখানে হচ্ছে গিয়ে চম্পা দেবনাথ তার মায়ের নাম দেওয়া হলো, তারপরে হচ্ছে গিয়ে তার ভোটার কার্ডের নাম্বার। এখানে তার যে এখানে যে ভোটার লিস্টে যেখানে তার মায়ের নামের সঙ্গে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কিত আত্মীয় হচ্ছে গিয়ে ধীরেন দেবনাথ নাম কাকু, তার নামটা দেওয়া হলো। তার সঙ্গে সম্পর্ক কি, তার সঙ্গে সম্পর্ক যে স্বামী সেটা দেওয়া হলো। তারপরে পরপর যেরকম জেলা, মানে তারপরে হচ্ছে গিয়ে আপনার রাজ্যের নাম, তারপরে বিধানসভা কেন্দ্রের নাম। এখানে হচ্ছে কি যে বিধানসভা কেন্দ্রের যে নাম্বারটা, এই যে নাম্বারটা, তারপর অংশ নাম্বার, তারপর হচ্ছে ক্রমিক নাম্বার, সেটা আমরা পরপর বসিয়ে দিলাম। এটা পরিষ্কার ক্লিয়ার হয়ে গেল। এবার আর একটা বিষয় বলি, এটা হচ্ছে কি আমার ওয়াইফের ফর্ম যেমন ফিল আপ করলাম। দেখুন এর হচ্ছে গিয়ে 2002-এ ভোটার লিস্টের নাম নেই, কিন্তু এর বাবা মার নামেও যে কোনো কারণবশত 2002-এ ভোটার লিস্ট থেকে নেই, আউট হয়ে গেছে। এবং তার দাদুর ঠাকুরমা এবং ঠাকুরদাদা অনেক দিন আগেই গত হয়েছেন। তো তাদের কারণেই নাম এখানে ব্লাড রিলেটেড নেই 2002-এ ভোটার লিস্টে। তাহলে সেক্ষেত্রে আপনারা কী করবেন? সেক্ষেত্রে আপনারা এই যে পার্টটা আছে এই পার্টটাকে ফিল আপ করবেন। যেমন জন্ম তারিখ, আধার কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার, বাবার নাম, মায়ের নাম, তাদের বর্তমান ভোটার কার্ডের নাম্বার, এখানে হাজব্যান্ডের নাম, যদি সে বিবাহিত হয় তাহলে হাজব্যান্ডের নাম, এখানে হাজব্যান্ডের হচ্ছে গিয়ে তোমার ভোটার কার্ডের যে বর্তমান নাম্বার সেটা দিয়ে আপনারা এই পার্টটাকে ফিল আপ করবেন। এই দুটো পার্ট কিছু ফিল আপ করবেন না, এখানে যথারীতি স্বাক্ষর করবেন, ডেট দেবেন এবং এই একটা পার্ট আপনার কাছে রেখে দেবেন, বিএলও সই করে আপনাকে দিয়ে দেবে। আর এই যে পার্টটা আপনার বিএলও নিয়ে যাবে সেই বিএলওর পার্টের সঙ্গে আপনারা দুটো ডকুমেন্টস তখন সাবমিট করবেন। একটা হচ্ছে গিয়ে যার নাম বর্তমানে আমার যেমন ওয়াইফের, এটা ওয়াইফের একটা ডকুমেন্টস, আমরা তার পাসপোর্টটাকে ভ্যালিড করেছি। ভ্যালিড ডকুমেন্টসের মধ্যে পাসপোর্ট রয়েছে, আপনার কাস্ট সার্টিফিকেট আছে, স্কুল সার্টিফিকেট আছে, যে কোনো একটা সার্টিফিকেট আপনি এটা দিয়ে দেবেন। যে 13টা সার্টিফিকেট আছে তার মধ্যে যে কোনো একটা সার্টিফিকেট আপনারা এই পার্টের সঙ্গে জমা করবেন। এবং তার বাবা মায়ের যে কোনো একজনের, যেহেতু 2004 সালের আগে
যদি তাদের জন্ম হয় তাদের বাবা মায়ের যে কোনো একজনের একটা সার্টিফিকেট, ভ্যালিড সার্টিফিকেট দিলেই হবে। এটা কাস্ট সার্টিফিকেট দেওয়া আছে তার বাবা, এই দুটো সার্টিফিকেট এর সঙ্গে জমা করবেন। যদি 2004 সালের পরে জন্ম হয় তাহলে বাবা এবং মায়ের দুজনেরই কিন্তু সার্টিফিকেট জমা করতে হবে। আর যদি 4 সালের আগে জন্ম হয় 1987 থেকে 2004-এর মধ্যে, তাহলে পরে বাবা অথবা মায়ের যে কোনো একজনের একটা ভ্যালিড সার্টিফিকেটের কপি একটা এর সঙ্গে অ্যাটাচ করে দেবেন। তাহলে এই দুটো কপি আমরা এর সঙ্গে অ্যাটাচ করে দেবো। তারপর বিএলওর যখন সেটা বিএলওর কাছে জমা পড়বে, বিএলওর সেখানে হিয়ারিংয়ে ডাকবে, ডাকার পর তারপরে তাদের নাম যথারীতি আবার ভোটার লিস্টে সংশোধিত হয়ে চলে আসবে। তো এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। আপনারা কারো কোনো বিভ্রান্তিতে পা দেবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না। ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে, যদি কোনো আপনাদের প্রশ্ন থেকে থাকে, যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার আত্মীয় বন্ধু বান্ধবের মধ্যে, পরিচিতির মধ্যে শেয়ার করে দেবেন। আর কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। টাটা।